Hello friends, welcome to my channel Easy Tech Learning with Shani. আগের দিনের ভিডিওতে আমরা দেখেছি কি করে গুগল কোল্যাব আমরা আমাদের সিস্টেমে আনবো এবং ওখানে আমরা কোডিং করব। ঠিক আছে, তো এই আইকনটা থেকে বোঝা যাচ্ছে আমি কোল্যাবে আছি, গুগল কোল্যাব। আজকে আমরা প্রিন্ট ফাংশন নিয়ে কাজ করব এবং প্রিন্ট ফাংশন কি করে পাইথনে ইউজ করতে হয় সেটা শিখব। সো আমি আমার ফাইলের নাম দিচ্ছি প্রিন্ট। ঠিক আছে, ওকে। সো আগের দিনের ভিডিওতে আমি বললাম প্রিন্ট ফাংশন ইউজ করা হয় কিছু আউটপুট পেতে। তো আবার আমি লিখে দেখাচ্ছি কিভাবে আমরা ফার্স্ট বেসিক প্রিন্ট ফাংশন লিখতে পারি। প্রিন্ট হ্যালো, এই ডাবল ইনভার্টেড কমাটা দিয়েছি কেন কি হ্যালো একটা স্ট্রিং। কোনো নাম্বার যদি আমি লিখি তাহলে আমি এই ডাবল ইনভার্টেড কমাটা ইউজ করব না। হ্যালো ইজ আ স্ট্রিং, দ্যাটস ওয়াই আই এম ইউজিং ডাবল ইনভার্টেড কমা। এই আইকনে ক্লিক করলে প্রোগ্রামটা রান হয় অ্যান্ড আমার প্রোগ্রাম রান হয়ে আমাকে আউটপুটে প্রিন্টের মধ্যে হ্যালো লিখেছিলাম সেটা দেখালো। ঠিক আছে, আচ্ছা। মাল্টিপল স্ট্রিং আমরা কি করে লিখবো প্রিন্টের মধ্যে? সেম টাইপের ডাবল ইনভার্টেড কমার মধ্যে আমি লিখছি হ্যালো, ডাবল ইনভার্টেড কমার বাইরে এসে একটা সিঙ্গেল কমা অ্যান্ড এগেইন ডাবল ইনভার্টেড কমা, ওর মধ্যে তোমরা যা লিখতে চাও লিখবে অ্যান্ড রান ইট। হ্যালো এভরিওয়ান, তাহলে আমরা সিঙ্গেল স্ট্রিং প্রিন্ট করে দেখলাম, আমরা মাল্টিপল স্ট্রিং প্রিন্ট করে দেখলাম। আচ্ছা, এবার যদি আমি কোনো নাম্বার প্রিন্ট করতে চাই, এগেইন আই এম রাইটিং প্রিন্ট ফাংশন অ্যান্ড নাম্বারে আমি বললাম আমি ডাবল ইনভার্টেড কমা ইউজ করব না। তো 5,6 দুটো নাম্বার লিখলাম। ঠিক আছে, এখানে একটা স্পেস আছে, কেন? একটা সিঙ্গেল কমার মাঝখানে একটা করে স্পেস পাবে তোমরা। ঠিক আছে, তো আমরা দেখলাম কি করে স্ট্রিং অ্যান্ড নাম্বার আমরা প্রিন্ট করব। আচ্ছা, এবার প্রিন্ট ফাংশনের মধ্যে কিছু প্যারামিটার ইউজ করা যায়। যেমনি আমি যদি চাই 5/6 আসুক, তাহলে আমি লিখব প্রিন্ট 5,6, সেপ বলে একটা প্যারামিটার আছে যেটা সেপারেট করবে তোমার 5 আর 6 কে। আমি বললাম স্ল্যাশ দিয়ে সেপারেট করব, তাই আমি স্ল্যাশ ইউজ করলাম। নাও রান ইট। দেখা গেল কিভাবে আমার 5 আর 6 সেপারেট হলো স্ল্যাশ দিয়ে। তুমি এখানে যে কোনো সেপারেটর ইউজ করে এই নাম্বারকে বা স্ট্রিং কে সেপারেট করতে পারো। যেমনি আমি উপরে লিখেছিলাম হ্যালো এভরিওয়ান, ওখানে আমি যদি লিখি সেপ ইজ ইকাল টু কমা, তো দেখা গেল হ্যালো এভরিওয়ান, হ্যালো আর এভরিওয়ানের মাঝখানে আমার কমা দিয়ে সেপারেট হয়েছে। ঠিক আছে, ওকে। আমি যদি দুটো প্রিন্ট ফাংশন লিখি, আই প্রিন্ট অ্যাম প্রিন্ট, আমি এখানে মাল্টিপল প্রিন্ট লিখছি, এ প্রিন্ট টিচার। রান করলে কি আসবে? আই অ্যাম এ টিচার। দেখো প্রত্যেকটা লাইনের পরে একটা যেমনি এন্টার এন্টার প্রেস করলে যেমনি নেক্সট লাইনে চলে যায়, সেরকম প্রত্যেকটা লাইন একটা সিঙ্গেল সিঙ্গেল লাইনে এসেছে। তো আমি যদি চাই সেম লাইনে আমার প্রত্যেকটা প্রিন্টের কাজ হবে, বাট আমার পুরো জিনিসটা একটা সেম লাইনে আসবে, সো দ্যাট টাইম উই উইল ইউজ এন্ড প্যারামিটার। অ্যান্ড এন্ডের মধ্যে আমরা যদি এইভাবে লিখি ডাবল ইনভার্টেড কমা স্পেস এন্ড, মানে লাইনের এন্ডটা কিরকম হবে? লাইনের এন্ডে কিছুই হবে না, তো দেখবে আই আর অ্যামটা একই লাইনে চলে আসবে। ওকে,
এখানে কি সিনট্যাক্স এরর এসছে, ইনভ্যালিড সিনট্যাক্স, পারহ্যাপস ইউ ফরগেট এ কমা, বলছে যে এখানে কমা মিসিং আছে। আমাদের কিন্তু কোড শিখতে গেলে কোডে এররও আসবে এবং এরর পড়ে আমাদের বুঝতে হবে কোথায় কি প্রবলেম হচ্ছে। দেখো এই কমাটা এখানে মিসিং ছিল, একটা স্ট্রিং কমপ্লিট হয়েছে, তারপর কমা দিয়ে তোমাকে প্যারামিটারটা লিখতে হবে। তো রান করে দেখো, আই থিঙ্ক এবার কোনো প্রবলেম আসবে না, অ্যান্ড এটা সেম লাইনে এসে গেছে, আই অ্যাম, the same thing you have to use here also, and is equal to double inverted comma এর মধ্যে comma, so I am, আর next line a একই লাইনে এসে যাবে, ঠিক আছে? ওকে, এখানে একটা কমা কেন এসেছে দেখেছো? কেন কি আমি এন্ড এর মধ্যে একটা কম, মানে লাস্টে কি আসবে এন্ডে সেটা ডিফাইন করা হয়, তো এন্ডে আমি একটা কমা রেখেছি, তাই এখানে কমা এসছে। কমাটা সরালে আই অ্যাম এ এসে গেল, বাট কোনো স্পেস আসেনি, তো এখানে আমাকে একটা স্পেস দিতে হবে। এবার ঠিক আছে, তো সেম প্রসেসে তোমাকে লাস্টেরটাও লিখতে হবে, তো পুরোটা তাহলে একই লাইনে চলে আসবে। ওকে, শেখা গেল। তো প্রিন্ট ফাংশনে আমরা এরকম ভাবে কাজ করতে পারি। এখানে কিছু টাস্ক আছে, আমার ভিডিওটা পজ করে আমি চাইবো তোমরা একটু ট্রাই করে নাও, তারপরে না পারলে আমার ভিডিওটা আবার প্লে করে দেখে নেবে এর অ্যান্সার গুলো কি হবে। আচ্ছা, কোল্যাবে আমি এখানে একটা টেক্সট, আমি টেক্সটও লিখতে পারি, কোডও লিখতে পারি। সি হিয়ার ইজ আ টেক্সট বাটন, এটা ক্লিক করে তুমি যে টেক্সটটা, যেমনি এটা আমার একটা টেক্সট, আমি টেক্সট লিখেছি, আর কোডে গিয়ে আমরা প্রোগ্রাম কোডিং করব। সো আমাকে কাজ দেওয়া হয়েছে যে রাইট আ পাইথন স্টেটমেন্ট টু প্রিন্ট পাইথন ইজ ইজি। সো আমি কিভাবে লিখবো, প্রিন্ট, কি লিখবো, পাইথন কমা ডাবল ইনভার্টেড কমার মধ্যে ইজ কমা ডাবল ইনভার্টেড কমার মধ্যে ইজি, আর আমি এখন কি ইউজ করব, সেভ ইজিক্যাল টু আন্ডারস্কোর। রান করে দেখি। সো দেখো যেইভাবে আমাদের আউটপুট বলেছে সেইভাবে আমরা করে দেখাতে পারলাম। নেক্সট টেক্সটে বা কোশ্চেনে কি আছে, রাইট আ পাইথন স্টেটমেন্ট টু প্রিন্ট টুডেজ ডেট ইউজিং সেভ প্যারামিটার। তো নিশ্চয়ই এটা তোমরা এবার করতে পারবে। প্লিজ একবার ভিডিওটা পজ করে নিজেরা ট্রাই করবে, আদারওয়াইজ কিন্তু শিখতে পারবে না কোডিং। তো প্রিন্ট কিভাবে লিখছি আমি, আজকে ডেট হচ্ছে, আমি বলেছি যে নাম্বারে আমরা ডাবল ইনভার্টেড কমা ইউজ করব না, ঠিক আছে? তাহলে কিন্তু ওটা একটা স্ট্রিং এ চলে যাবে। তো 17 ইজ আ নাম্বার, তো আমি ডাবল ইনভার্টেড কমা ইউজ করিনি। তারপর 12 কমা 2025, এটা আমার আজকে ডেট, বাট আমাকে বলেছে সেভ প্যারামিটার, আমরা তো ডেট এইভাবে লিখি না, সরি এখানে কমা যাবে, হ্যাঁ, আমরা একটা স্ল্যাশ বা হাইফেন দিয়ে ডেট লিখি। সো আমি সেভ ইউজ করব, তার জন্য সেভ ইজ ইকাল টু ডাবল ইনভার্টেড কমার মধ্যে আমি মেবি হাইফেন দিয়ে দিলাম। সো ইট ইজ ডিসপ্লেইং টুডেজ ডেট using SEP parameter. Okay. The next and the last task is write a code to write the sentence thank you. আমি thank you কি করে তোমরা এভাবে লিখবে, সেম প্রিন্ট ডাবল ইনভার্টেড কমার মধ্যে থ্যাঙ্ক কমা ইউ, ওকে, আর এন্ডে কি আছে, আমার একটা স্মাইলি আছে, তো আমি লিখবো এন্ড ইজ ইকাল টু, এই স্মাইলিটাকে আমি এখান থেকে কপি করতে চাইছি, তো এটাকে আমি কপি করে নিই, কন্ট্রোল সি, আর এন্ডে আমি এটা পেস্ট করে দেব, কন্ট্রোল ভি, এন্ড রান ইট। এসেছে সেম, ঠিক আছে? ওকে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। প্লিজ সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে, ভিডিও ভালো লাগলে লাইক করবে, অ্যান্ড কমেন্টে তোমরা নিজেরা বাড়িতে কি প্র্যাকটিস করছো ইউজিং প্রিন্ট ফাংশন সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবে। থ্যাংক ইউ। আগে আরো ভিডিও নিয়ে আসছি পাইথনের উপরে, দেখতে থাকো। টাটা, বাই বাই।